ছবির মতো একটি দেশ হলো কানাডা। এই কানাডাকে স্বপ্নপুরী বলা হয়। আর সেই স্বপ্নপুরীতে অনেকেই অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন, আবার ফেরত চলে যাচ্ছেন। কিন্তু কেন ফেরত চলে যাচ্ছেন? কেন এই স্বপ্নের দেশটি ছেড়ে যাচ্ছেন? এ বিষয় নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি। কানাডায় বসবাসরত অনেকেই আমাকে এই বিষয়গুলো জানিয়েছেন, অনেক তথ্যবহুল বিষয়। আজ সেই বিষয়গুলো নিয়েই আলোকপাত করতে যাচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি। যদি আপনার সময় থাকে, মনোযোগ দিয়ে একটু বিষয়টি শুনতে পারেন যদি আগ্রহ থাকে। কানাডা হলো সাজানো গুছানো একটি আধুনিক নগরী। এখনো বিশ্বের মধ্যে শান্তির নগরী এই কানাডা। আর তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই এই কানাডায় বসবাসের জন্য এসেছেন অনেক আগ্রহ নিয়ে। কিন্তু এদের অনেকেই আবার কানাডা ছেড়ে চলে যাচ্ছেন। গত কয়েকদিন আগে এই কানাডাতে এসেছিলেন সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুন সাহেব। তিনি এসে অল্প দিন থেকেই আবার বাংলাদেশে ফিরে গেছেন। তিনি বলে গেছেন কানাডা বেড়াতে আসবেন, তবে সেখানে স্থায়ী হওয়ার মতো পরিবেশ তার জন্য নয়। তিনি সেখানে স্থায়িত্ব নিতে চাননি বা স্থায়ী হতে চাননি। বিয়ানীবাজারের আরেকজন এসেছিলেন মাসুক উদ্দিন। তিনিও 1 মাস থেকে আবার বাংলাদেশে ফিরে গেছেন। এখন বর্তমানে কানাডাতে রয়েছেন একজন ব্যবসায়ী সুমন। তিনিও খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে যাবেন। অনেকেই জানিয়েছেন যে কানাডায় আসা অনেক লোকজন কানাডায় না থেকে আমেরিকাতে পাড়ি জমিয়েছেন। অর্থাৎ কানাডাতে ভিজিটে এসে এখানে থেকে এখানে স্থায়ী হওয়ার আবেদন না করে আবার আমেরিকাতে ঢুকে পড়েছেন। আমার এক আত্মীয়, তারা ভিজিট ভিসায় কানাডাতে এসেছিলেন। এসে ড্যানফোর্থ এলাকায় অবস্থান নেন। আর পরদিনই সেখান থেকে তারা আমেরিকায় চলে যান। অর্থাৎ আমেরিকা থেকে তাদের আরেক রিলেটিভ এসে গাড়িতে করে কৌশলে আমেরিকায় নিয়ে গেছে। এসবের বড় কারণ যেটা, সেটা হলো এই কানাডাতে গড় ভাড়া খুব বেশি এবং ভাড়ার গড় পাওয়াও মুশকিল। কাজ পাওয়া যায় না, কাজ নেই। অনেকেই এই কানাডাতে বেকার। যারা অ্যাসাইলাম সিক করেছেন এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য, তাদের অনেকেই বেকার। আমাকে অনেকেই ফোন করে বলেন কাজ থাকলে তাদের সহযোগিতা করার জন্য। কিন্তু কাজ কোথায় পাওয়া যাবে? এই কানাডাতে কাজ নেই, কাজের খুবই সংকট। এই কানাডাতে আসা অনেকজন যারা ভিজিটে এসেছিলেন, তারা এসেই উবার চালানো শুরু করেছিলেন। এখন এই উবার চালানো এত বেশি হয়ে গেছে যে উবারে এখন আর কাজ পাওয়া যায় না। উবার ইটস বা উবার মানুষ পরিবহন, কোনোটাতেই এখন আর আগের মতো কাজ পাওয়া যাচ্ছে। ঘর ভাড়া বা হাউস রেন্টের যে বিষয়টি বলেছিলাম, সেটি এখন একটু দেখাই আপনাদেরকে, বুঝতে পারবেন। এটি হলো কানাডার টরন্টো নগরের একটি 1 বেডরুমের বাসা। 1 বেডরুম, সাথে সিটিং রুম, সাথে খাবার টেবিল ও পাকঘর। অর্থাৎ লিভিং রুমে পাকঘর, খাবার টেবিল, বসার স্থান,
আর একটা মাত্র বেডরুম। এর আয়তন একদিকে 30 ফুট আর একদিকে 30 ফুট, অর্থাৎ 900 স্কোয়ার ফুটের এই বাসা। এর মধ্যে প্রায় 20 স্কোয়ার ফুট বারান্দা। এই বারান্দা ছেড়ে দিলে গড়ের আয়তন খুব ছোট। এই গড়ের ভাড়া প্রতি মাসে বাংলাদেশি টাকায় 2 লাখ টাকা। তাও এটি কম মূল্যের। এই পরিমাণ বা এই আয়তনের গড়ের ভাড়া কানাডার অনেক স্থানে এখন বাংলাদেশি মুদ্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি। এখন বুঝতে তো পারছেন যে গড় ভাড়া কি পরিমাণ বেশি। অর্থাৎ এই গড়টির ভাড়া $2,000। এরকম গড় ভাড়া যাচ্ছে এখন $2,500-2,700। এই বিষয়টি সবচেয়ে বড় সমস্যা কানাডাতে এখন। তাও গড় ভাড়া পাওয়া মুশকিল। যারা গড় ভাড়া নিয়ে আসেন তারা খুব কষ্টে আছেন। ফ্যামিলি নিয়ে যারা আছেন খুব কষ্টে আছেন। কানাডাতে আসার পর অ্যাসাইলাম সিক করলে সিঙ্গেল একজন হলে সরকার থেকে ওয়েলফেয়ার বাবদ $733 দেবে। আর যদি ফ্যামিলি 4 জনের বা 5 জনের হয় তবে ওয়েলফেয়ার কমে যায়। সেক্ষেত্রে 1800 থেকে 2000-এর মধ্যে ওয়েলফেয়ার পাওয়া যায়। অর্থাৎ 1800 থেকে $2,000 ওয়েলফেয়ার পাওয়া যায়। কিন্তু এই টাকা দিয়ে তো গড় ভাড়া কুলানোই যায় না। আর তাই যারা কানাডাতে এসেছেন মহা সংকটে পড়েছেন। এই জন্য কানাডা থেকে এখন অনেকেই হয় আমেরিকা পাড়ি দিচ্ছেন, নয় দেশে ফিরে যাচ্ছেন। তার কারণ হলো এখানে এই গড় ভাড়া দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না। আমার এক আত্মীয় 2 মেয়ে 1 ছেলে স্বামী স্ত্রী এসেছেন এই কানাডায়। ব্যবসায়ী ছিলেন বিয়ানীবাজারে। তিনি বর্তমানে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে বাংলাদেশ থেকে কানাডায় নিয়ে আসছেন। অর্থাৎ তিনি ওয়েলফেয়ার পাচ্ছেন মাত্র $1,900। আর এ দিয়ে গড় ভাড়া কুলানোই যাচ্ছে না। আর তাই তিনি দেশ থেকে টাকা এনে এনে এখানে থেকে যাচ্ছেন। এই কানাডাতে গড় ভাড়া পাওয়া বা গড় ভাড়া পরিশোধ করা একটি কঠিন সংগ্রাম। সাথে আছে কাজের বাজারে খুব মন্দাভাব। কানাডায় কাজের বাজারে এতই মন্দাভাব যে এখনো বাংলাদেশ থেকে আসা অনেক ভিজিটার অ্যাসাইলাম সিক করে ওয়েলফেয়ারের টাকায় জীবন ধারণ করছেন। না পারছেন বাড়িতে টাকা কড়ি পাঠাতে, না পারছেন কানাডাতে স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করতে। খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। আমার এই কথাগুলো শুনে হতাশ হবার কিছু নয়। আপনি যদি এখনো কানাডাতে আসতে আগ্রহী হন তবে আপনাকে এই সুন্দর দেশটিতে, এই ছবির মতো দেশটিতে স্বাগতম। তবে একটা কথা মনোযোগ সহকারে শুনুন। আমার পরামর্শ হলো আপনি আসতে চাইলে এখনো কানাডায় ভিসা দিচ্ছে। অনেকেই বলছেন ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। না, সেটা ঠিক না। আপনি আপনার বৈধ পাসপোর্ট
এবং আয় ইনকামের উৎস সহ বৈধ কাগজপত্র সহ আবেদন করলে, আপনি সিঙ্গেল হন আর ফ্যামিলি সহ হন, আপনাকে কানাডা ভিসা প্রদান করবে। এই তো গত সপ্তাহে আমার পরিচিত দুটি পরিবার কানাডাতে এসেছেন। তাই হতাশ হবার কিছু নয়। আপনি আসতে চাইলে আসেন, তবে মনে রাখতে হবে আপনি একজন দক্ষ শ্রমিক হয়ে কিংবা আপনি একজন দক্ষ কাজের লোক হয়ে কানাডাতে পা বাড়ান। আপনি যদি ভালো কাজ জানেন, কানাডাতে পা বাড়ান। এই কানাডাতে রিয়েল এস্টেট ব্যবসা ভালো চলে। সেক্ষেত্রে যদি আপনার পুঁজি ভালো থাকে, তবে গড় কেনাবেচা সেই ব্যবসায় নিয়োজিত হতে পারেন। এই কানাডাতে খামার করার সুযোগ রয়েছে। মুরগের খামার, গরুর খামার, কোয়েল পাখির খামার। সেক্ষেত্রেও আপনি চাইলে সেই ব্যবসায় যুক্ত হতে পারেন। তবে সেক্ষেত্রে প্রথমে আপনাকে কানাডায় এসে অ্যাসাইলাম সিক করে স্থায়িত্ব নিতে হবে। তারপরে সরকার আপনাকে ট্রেনিং প্রদান করবে এবং সাথে আপনাকে টাকা কড়ি দেবে সহযোগিতা হিসেবে। আপনি যদি সপরিবারে কানাডাতে আসতে চান, তবে প্রথমেই ঘর ভাড়ার বিষয়ে মাথায় রাখবেন এবং আপনি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আপনার যদি সাপোর্ট নিয়ে আসতে পারেন, অর্থাৎ টাকা কড়ির সাপোর্ট থাকে, তবে কানাডায় আসুন। আর যদি মনে করেন কানাডা এসে কানাডা থেকে আমেরিকায় চলে যাবেন, সেটাও ভালো। অনেকেই বলেছেন কানাডা থেকে নাকি আমেরিকায় কাজ বেশি। সেটা আপনি চিন্তা করবেন, আপনার বিবেচনা, আমি পরামর্শ দিচ্ছি না। তবে যদি সে সিদ্ধান্ত আপনি নিতে চান, তবে আপনি ভিজিট ভিসায় কানাডাতে এসে এখানে অ্যাসাইলাম সিক করবেন না। আপনি সরাসরি আমেরিকায় ঢুকে পড়বেন এবং সেখানে গিয়ে অ্যাসাইলাম সিক করবেন। সেখানে অ্যাসাইলাম সিক করার সিস্টেম হলো আপনি পুলিশের হাতে ধরা খাবেন এবং পুলিশের মাধ্যমে আপনার আবেদন করতে হবে। আর যদি কানাডায় আবেদন করে আমেরিকায় পাড়ি জমান, তবে এবং সেখানে গিয়ে যদি আবার সেখানে আবেদন করেন, তবে আপনার দুটি আবেদনই বাতিল হয়ে যাবে। আপনি মহা বিপদে পড়বেন। এই বিষয়টা মাথায় রাখবেন। আর যদি মনে করেন না আপনি কানাডাতে থাকতে পারবেন, সেটাও ভালো। আপনি ওয়েলফেয়ারের টাকা পাবেন, সরকার থেকে ওয়েলফেয়ারের টাকা দেয়া হবে। এবং আপনি যদি আপনার মনে করেন সেই টাকা দিয়ে চলে যেতে পারবেন, তবে আপনি আসুন। কানাডা আপনার জন্য অপেক্ষা করছে। এই কানাডা দেশটি বিরাট বড় একটি দেশ। সেক্ষেত্রে এই দেশে জনসংখ্যা খুবই